ওকে, সো কলকাতা নাইট রাইডার্স কেন আন্ড্রে রাসেলকে ছেড়েছিল সেই নিয়ে এখন ক্লিয়ারিটি বেরিয়ে আসে। আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। হে গাইস, ওয়েলকাম টু রিল স্পোর্টস বেঙ্গলি। কেকেআরের প্ল্যানে কখনোই আন্ড্রে রাসেলকে ছাড়ার কথাটা ছিল না। আন্ড্রে রাসেলকে ছাড়াটা অকশনের শেষ দিনে রিটেনশন লিস্ট জমা দেওয়ার দিনই হয়, যার মূল কারণটি হলো চেন্নাই সুপার কিংস মাথিসা পাথিরানাকে যেহেতু ছাড়ে, সে কারণেই কেকেআরকে আন্ড্রে রাসেলকে ছাড়তে হয়। এবার বলি কেন। কেকেআর এবারের অকশনে যেতে চেয়েছিল একটি সবথেকে বড় পার্স নিয়ে, যেখানে সমস্ত টিমের থেকে কেকেআরের কাছে সবথেকে বেশি অ্যামাউন্ট থাকতো। আমরা আগে থেকেই হিসাব করে দেখেছিলাম কেকেআরের পার্স ওই 40 থেকে 45 কোটি মতো হবে, এবং অন্যদিকে চেন্নাই সুপার কিংস ওই 28 কোটি মতো একটা অ্যামাউন্ট নিয়ে এবারে অকশনে যেতে চলেছিল। কিন্তু সিএসকে লাস্ট মুহূর্তে ঠিক করে যে তারা মাথিসা পাথিরানাকেও ছেড়ে দেবে। সেই কারণে সিএসকের পার্স চলে যায় 40 কোটির ওপরে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে 43.4 কোটি। তখন কেকেআর ম্যানেজমেন্ট বাধ্য হয়েই এক প্রকার এইবারের অকশনটা যেহেতু ডমিনেট করে যেতে চলেছিল, সেই জন্য তাদের বাধ্য হয়েই আন্ড্রে রাসেলকে ছাড়তে হয়। এবং আন্ড্রে রাসেল যেহেতু 12 কোটি টাকা পেলেও তার স্লটটা ছিল 18 কোটির টাকার। অর্থাৎ কেকেআর যদি আন্ড্রে রাসেলকে ছাড়তো তো একসাথে 18 কোটি টাকা ফ্রি হয়ে যেত। সেই কারণেই কেকেআর লাস্ট মোমেন্টে আন্ড্রে রাসেলকে ছাড়ার ডিসিশন নেয়। এবার বলি কেন কেকেআর আন্ড্রে রাসেলকে ছাড়তে চায় এবং কেকেআর কেন এত বেশি অ্যামাউন্ট নিয়ে যেতে চায়। কেকেআরের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে আছে শেন ওয়াটসন, যেটা হওয়ার পর শেন ওয়াটসন মেনলি কয়েকটি প্লেয়ারের দিকে নজর রাখে, যার মধ্যে অবশ্যই থাকে ক্যামরন গ্রিন, এছাড়াও জেমি স্মিথ, এই জাতীয় প্লেয়ার। কেকেআর এই দুটো প্লেয়ারকে টার্গেট করবে, হয়তো এর মধ্যে ক্যামরন গ্রিন তো ধরে রাখুন আগে কেকেআরেই আসছে, জেমি স্মিথ, এই দুটি বড় বড় প্লেয়ারকে হয়তো কেকেআরই নিতে চলেছে। এর জন্য রাখবে একটি বড় পার্স। কিন্তু সিএসকে ও কেকেআর এইদের যদি অ্যামাউন্টটা সেম হয়ে যেত, সেক্ষেত্রে কেকেআর অতটা ডমিনেন্টভাবে এই অকশনে যেতে পারতো না, এবং হয়তো ক্যামরন গ্রিনকে নেওয়ার পরই কেকেআরের অ্যামাউন্ট শেষ হয়ে যেত। সেক্ষেত্রে কেকেআরের কিন্তু অনেক জায়গায় পূরণ করার ছিল, সিএসকের অতগুলো জায়গাও পূরণ করার নেই সঞ্জু স্যামসং তাদের টিমে চলে আসার ফলে। সে কারণে কেকেআরের অকশনে অনেক প্রবলেম হতো। অন্যদিকে আমরা যদি দেখি, আন্ড্রে রাসেলের লাস্ট 2 বছরের পারফরমেন্সও ব্যাট হাতে অতটা ভালো ছিল না। বল হাতে 2024-এ বেশ ভালো পারফরমেন্স দেয় রাসেল, যেখানে সে নেয় 19খানা উইকেট ও কেকেআরের জন্য সর্বোচ্চ উইকেট টেকার হয় সেবারে। এবং আগের বারেও 13 ম্যাচে নেয় 8 উইকেট। কিন্তু ব্যাট হাতে তেমন রাসেলের পারফরমেন্স রাসেল সুলভ আসছিল না, যেটা আমরা 2019-এর টাইমে দেখে অভ্যস্ত ছিলাম। আস্তে আস্তে ব্যাট হাতে রানের পারফরমেন্সটা রাসেলের পড়তে থাকছিল। সে সাথে ফিটনেসটা একটি বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছিল। তবে কেকেআর রাসেল এদের যে একটা পুরনো সম্পর্ক, সেই জন্য কেকেআর কখনোই চায়নি আন্ড্রে রাসেলকে ছাড়তে। কিন্তু যেহেতু কেকেআর ও সিএসকে এর অ্যামাউন্টটা সেম হয়ে যাচ্ছিল, সে কারণকে কেকেআরকে বাধ্য হয়ে আন্ড্রে রাসেলকে অকশনে ছাড়তে হয়। এবার আসি আন্ড্রে রাসেল কেন কোচ হয়ে ঢুকলো কেকেআর। কারণটা হচ্ছে কেকেআর যদি ক্যামরন গ্রিন, জেমি স্মিথ এই জাতীয় বড় বড় প্লেয়ারের দিকে যায়, অথবা মাথিসা পাথিরানাকে নেওয়ার জন্য একটি লিঙ্ক আপ শুরু হয়েছে। যদি কেকেআর মাথিসা পাথিরানাকেও নেয়, তারপর কিন্তু কেকেআর আর আন্ড্রে রাসেলকে নিতে চাইছিলেন। এবং আন্ড্রে রাসেল তার ওই ইনস্টাগ্রামের পোস্টটায় বলেছে, লাস্ট কয়েকদিন ধরে আমি নিজেকে অন্যান্য টিমের জার্সিতে দেখছিলাম, যেটা আমার কাছে খুবই কষ্টকর ছিল। অর্থাৎ আন্ড্রে রাসেল নিজেও চায় না কেকেআর ছাড়া অন্য কোনো টিমে খেলতে। এই নিয়ে সে কেকেআরের থেকে পুরো ক্লিয়ারিটি চায়। কিন্তু কেকেআর সত্যি বলতে এটা জানতো যে কখনোই আন্ড্রে রাসেলকে তারা পুরোপুরি ক্লিয়ারিটি দিতে পারবে না যে এত কিছুর পরও আন্ড্রে রাসেলকে তারা তাদের টিমে নিতে পারবে। তখনই কেকেআর আন্ড্রে রাসেলকে অ্যাজ আ কোচিং স্টাফের জন্য একটি অফার পাঠায়, এবং আন্ড্রে রাসেল শেষ পর্যন্ত ওই অফারে রাজি হয়ে যায়, অ্যাকচুয়াল কেকেআরের প্রতি লয়াল কেকেআর বয়। এবং তাই আমরা আন্ড্রে রাসেলকে কেকেআরের পাওয়ার কোচ হিসাবে দেখতে পাবো এই সিজন থেকে। তো এটাই ছিল পুরো গল্পটা কেকেআর ও আন্ড্রে রাসেলের ছাড়ার পিছনে, এবং আন্ড্রে রাসেলের কোচ হয়ে আসার পেছনে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।